আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো মরুভূমির জাহাজ দেখাবো। আজ মরুভূমির জাহাজ, যাকে উট বলা হয় আমাদের ভাষায়। তো চলুন তাহলে আজকে দেখে আসি মরুভূমির জাহাজ। এই যে আমার থেকে কিছুটা দূরে দেখতে পাচ্ছেন উটগুলো, আমি একটু কাছে যাচ্ছি। উট আল্লাহর দেওয়া বিস্ময়কর এক প্রাণী, এটি 170 থেকে 270 কেজি পর্যন্ত ওজন নিয়ে হাসি মুখে চলাফেরা করতে পারে। এই বিশাল শক্তিশালী প্রাণীটি মানুষের প্রতি শান্ত আনুগত্য হওয়ার কোনো কারণ ছিল না, কিন্তু এটি আল্লাহর এক নিদর্শন। আল্লাহ তাআলা মানুষের জন্য এটি এক নিয়ামত দিয়েছেন। উটের উল্লেখযোগ্য ক্ষমতা হলো কাঁটাযুক্ত গাছপালা চিবানোর ক্ষমতা, যা অন্য কোনো প্রাণীর নেই। বড় বড় কাঁটা সহ খেয়ে ফেলতে পারে তারা। উটের চোখে 2 স্তর পাপড়ি রয়েছে, যার কারণে মরুভূমিতে এক ধরনের বালুর জ্বর আসে, ধুলার জ্বর আসে। এই জ্বরের মধ্যেও চোখ খোলা রাখতে পারে। এই জন্যই এই বিশেষ পাপড়ির অবস্থা স্নাগলাসের কাজ করে। মরুভূমির প্রখর রৌদ্রে থেকে চোখকে রক্ষা করে এবং চোখের আর্দ্রতা ধরে রাখে। একই সাথে এটি বিশেষভাবে বাঁকা করা, যেন তারা উটের দিকে তাকাতে পারে না। আর এই উটের দিকে তাকালেই তো আল্লাহকে খুঁজে পাবে। উটের মালিক যিনি সৃষ্টি করেছেন উটের কথা আল্লাহ তাআলা কেন বললেন? উট এমন এক বিস্ময়কর প্রাণী, যেটি প্রাণী বিজ্ঞানীদেরকে হয়রান করে দিয়েছেন। আল্লাহু আকবার। আপনি অবাক হবেন উটের যে ফিচার আল্লাহ তাআলা দিয়েছেন। মক্কার লোকেরা উটের গোশত খেত, উটের দুধ খেত, উটের চামড়া দিয়ে বিভিন্ন সরঞ্জাম তৈরি করত। উটের উপর মাল নিয়ে এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পাড়ি দিত। একটা সময় উট যানবাহন হিসাবে কাজ করত, মালবহন গাড়ি হিসাবে। তখন গাড়ি ছিল না, উটই ছিল প্রধান যানবাহন। এবং উট হচ্ছে এমন প্রাণী, মরুভূমির মধ্যে 1 মাস পানি কিছু না খেয়ে থাকতে পারে। 1 মাস পানিও খাওয়া লাগবে না, কোনো খাবারও খাওয়া লাগবে না। এবং প্রাপ্তবয়স্ক একটি উট 200 লিটারেরও বেশি পানি খেয়ে ফেলতে পারে। সুবহানাল্লাহ। উটের পেটের ভিতরে একটা স্পেশাল পানির থলি আছে, ওইখানে পানি রেখে দিতে পারে। যখন লাগবে ওইখান থেকে পানি নিয়ে খেয়ে বেঁচে থাকতে পারে। এবং উটের এই যে পিঠের উপরে একটা উঁচু জায়গা দেখতে পাচ্ছেন, ওখানে চর্বি জমা থাকে। ওই চর্বি দিয়ে 1 মাস তারা বেঁচে থাকতে পারে। আজ চলে যাচ্ছি, কিন্তু যাচ্ছি না। পরবর্তী ভিডিও নিয়ে আবারও এসে হাজির হব আপনাদের সামনে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমার পেজটির সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।